এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি গিফটগুলো আনবক্সিং করবো, তারই ভিডিও। এর আগের ভিডিও গুলা এমন হয়েছে, রাকিবুল আমার ভিডিও গুলো সব নষ্ট করে দিচ্ছে। এত সুন্দর আমার বাবা আর আমি এসে দিচ্ছি, আল্লাহ। আচ্ছা, যাই হোক, এরপরে আমি একটা ভিডিও করছি, তোমরা দেখ। এত সুন্দর করে সবকটা গিফট আনবক্সিং করছি আর ভিডিও করছি, এত সুন্দর করে বলে দিচ্ছি। আর আমার বাবাই প্রথমে হচ্ছে এই চকলেট বক্সটা খুলছে। হ্যাঁ, এটা হচ্ছে তার বড় বন্ধুর গিফট। এটাই ওর কাছে প্রথমে দেখে এমন একটা রিয়াকশন দিচ্ছে। এই রিয়াকশনটা আসলে কি বলবো, নাকি বলতে কি করলি ভাই, কি করলি। এত সুন্দর রিয়াকশন দিচ্ছে, প্রত্যেকটা গিফটের একটা করে রিয়াকশন দিচ্ছে আমার বাবাই। তারপর এটা হচ্ছে হাসান হালিমাদের গিফট। হ্যাঁ, হাসান হালিমাদের সাথে আমার বাবা সবসময় চলাফেরা করে, ওদের বাসায়ও যায়। ওর গিফট চা। এটা আমরা মা ছেলে চা খাবো, এটাও বলেছিলাম যে একটা তোমার একটা আমার, আমরা দুজন মিলে চা খাবো। ও তো মানে এটা নিয়ে এমন একটা রিয়াকশন দিচ্ছে, চা খাবো এরকম। হ্যাঁ, আর এটা যখন নাকি খুলছি প্লেট দেখে ও ভাত খাইছে। হ্যাঁ, ও উঠাইয়া ভাত খাইছে, ও খাইয়া দেখাইছে। আল্লাহ, এটারও একটা রিয়াকশন দিছে যে না ঠিক আছে, প্রত্যেকটা রিয়াকশনে। আর এটা যখন আমি খুলছি এই গ্লাস সেটটা, তখনও সে একটা রিয়াকশন দিছে যে এটা দিয়ে জুস খাবে সে। হ্যাঁ, এটা দেখো যে এমন রিয়াকশন দিছে, আপনারা বুঝতে পারবেন যে না ঠিক আছে এই রিয়াকশনে। এরপর যখন আমি লাস্ট গিফট রাকিবুলের গিফটটা খুলি, এই গাড়ির। হ্যাঁ, গাড়িটা কই, ও নিয়ে গেছে না, ওরে দেখাইয়া। যখন ও এই গাড়িটা দেখছে, তখন এমন একটা রিয়াকশন দিছে, আল্লাহ গাড়ি। তুই কি করলি রাকিবুল, এত সুন্দর করে আমি বললাম, এত সুন্দর করে আমি কথা বললাম, আর তুই কি করলি? সব ভিডিও হয় না, বিশ্বাস করেন, একটা ভিডিও হয় না, খালি লাস্ট ভিডিও এটা হয়েছে। এটা আমি অবশ্যই একটু পরে শেয়ার করতেছি। বাবা, তোমার এখান থেকে কোনটা বেস্ট গিফট? এটা রাকিবুলের রাকিবুলের গিফট হচ্ছে বেস্ট। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই দেখাবো। এটা হচ্ছে রাকিবুলের গিফট, এটা ওর কাছে অনেক বেস্ট। এরপরে যখন চালায় ক্লান্ত হবে, তারপরে হচ্ছে ইয়ামিনের বড় বন্ধুর, এটা হচ্ছে বেস্ট। তার মানে বুঝতে পারছেন। আর আমার হচ্ছে সংসারের জন্য। এরপর আমরা বাবাই আর আমি হচ্ছে চা খেতে পারবো না। অনেক সুন্দর হয়েছে। ভিডিওর মাঝখানে আরো কিছু গিফট বক্স দেখিয়ে দেই। এই গিফট গুলো জন্মদিনের কিছুদিন পরে বাসায় এসে দিয়ে গেছে। যারা দিয়ে গেছে তারা হচ্ছে আমার আন্টি। সেই আন্টি গুলো আমার রক্তের সম্পর্কের না হোক, কিন্তু আত্মার সম্পর্ক। এখানে দুইটা আন্টির গিফট ছিল। তারপরে আম্মু বাসায় এসেছে। আম্মু বাসায় আসার সময় আম্মু হাতে করে গিফট বক্স নিয়ে এসেছে। এটা হচ্ছে আরেকটা আন্টি দিয়েছে আমাদের মা ছেলেকে। আচ্ছা, ইয়ামিনের যে বেস্ট গিফট প্রথম, ওনাকে আমি দেখাই। এই যে ইয়ামিনের মামা, এটা আমার ফ্রেন্ড। আচ্ছা, এটা হচ্ছে এই যে আমাদের গিফট বক্স খোলার অপেক্ষায় ছিল। আমি ইয়ামিনের গিফট বক্স গুলো খুলবো আর ওরা দেখবে। এখন এটা খুলে দিতে হবে, আমার বাবাই চালাবে। অপেক্ষায় রয়েছে এটা কখন খুলবে আর কখন চালাবে। দেখানো যে একটা সেটা না। আমাদের বাসায় আমার বাবার জন্মদিন ক্ষেত্রে, আমার বাবার বাসায় যারা যারা আসছে, মুরব্বী হোক, ছোট বাচ্চা হোক, যেই হোক, আমার বাবাকে যে দোয়া এবং ভালোবাসা দিয়ে গেছে, এটাই আমার কাছে অনেক কিছু। আমার ছেলেটাকে তারা এত ভালোবাসে, এটাই আমার কাছে অনেক 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 কিছু। কারণ আমার সেই ভালোবাসাটা আমি আমার ফ্যামিলি বা আমি আমার কি বলবো আপন মানুষের কাছ থেকে পাইনি, যেটা নাকি ওর প্রাপ্ত ছিল। যে ভালোবাসা নাকি আমার ছেলের প্রাপ্ত ছিল, সেই ভালোবাসা তাদের কাছ থেকে পায় নাই। সেক্ষেত্রে যদি আমার পাড়া প্রতিবেশী তাদের কাছ থেকে যদি আমার বাবা ভালোবাসা পায়, তাহলে আর কি করতে কি, আমার ছেলেকে তারা অনেক 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 ভালোবাসে এবং তারা অনেক দোয়া করে। তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। গিফট দেখানো বিষয় না, কিন্তু গিফট গুলা যে আমি আনবক্সিং করছি, এত সুন্দর করে আমি বলছি। আর আমার বাবার প্রত্যেকটা গিফট দেখে এমন এমন রিয়াকশন দিচ্ছে, ওই ভিডিও গুলো যদি আমি আমাদের সাথে শেয়ার করতাম, তাহলে বলতেন যে না, প্রত্যেকটা ভিডিওর আমার বাবা যে রিয়াকশন দিচ্ছে। লাস্টে যখন এই গাড়িটা দেখছে, ওর একদম মন মতন হয়েছে। আর ওই যে দেখেন, আমার বাবার আজকে বার্থডে, সবাই দোয়া করবেন। ক্যামেরা ঘুরাও। আমার বাবার আজকে বার্থডে, সবাই দোয়া করবেন। আমার বাবার জন্য সবাই ভালোবাসে এবং আমার বাবার জন্য মন প্রাণ দিয়ে দোয়া করবেন। কারণ আমার বাবা এই 2 বছর জন্মদিন কোনো কিছু বুঝে নাই। এই 4 বছরে পড়ছে আমার বাবা এই 4 বছরে পড়েও সবাইকে দাওয়াত দিতেছে। সবাইকে দাওয়াতের কথা আমরা কিচ্ছু বলি নাই, সবাইকে দাওয়াত দিতেছে এবং সবাইকে বলতেছে আমার বার্থডে কালকে, তুমি আইসো আমাদের বাসায়। যাক, এটা অনেক কিছু। আমার এই জন্য এত কিছু করা, ওর নানুর এই জন্য এত কিছু করছে, এত আয়োজন। এরও ব্লগ ইনশাল্লাহ আমি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো। টুকটাক যাই ভিডিও করছি না কেন, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। ভিডিওটা শেষ করার আগে হালকা করে একটুখানি দেখে নাও যে আনবক্সিং ভিডিও বানাতে গিয়ে কি ঘটে গেল আমাদের সাথে। যখন আনবক্সিং ভিডিওটা করা হচ্ছে, তখন একটা ভিডিওর পরেই কিন্তু ভিডিওটা চেক করার আমাদের খুবই দরকার ছিল যে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। আর আমার এই শিক্ষা থেকে আমি আপনাদেরকে বলবো,
বলবো যে আপনারা যখন ব্লগের জন্য ভিডিও বানাবেন তখন ওই ভিডিওটা চেক করে নেবেন যে ভিডিওটা ঠিকঠাক মতন আছে কিনা, পরে কিন্তু কষ্ট করে ভিডিও করে পরে আফসোস করতে হবে। বেশি কিছু ভিডিও করতে পারি না, কারণ অনেক অনেক কাজ করছি, পাও পুরো ব্যথা, হাত পা পুরো ব্যথা। আমার যদি শরীর সুস্থ থাকে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি এই ভিডিওগুলো শেয়ার করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের মাকে এবং আমার আম্মুর জন্য সবাই দোয়া করবে। আর কার কার কাছে ভালো লাগে আমি যে কিভাবে ব্লগের ভয়েস দেই আল্লাহ মাত্র জানে। হ্যাঁ, এটাকে আমার পালতে এত কষ্ট হয়, তাও আমি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, আর আমার ব্লগ কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার বাবার বার্থডে ব্লগ যতটুকু ভিডিও করবো ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, বললাম। আর আমার ব্লগ কার কাছে কেমন লাগে এটা অবশ্যই অবশ্যই জানিয়ে দিবা। আর আমার পেজটাকে এখনো যারা ফলো করে তারা ফলো করে দিবা, আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।